লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গৌরী, গৌরী কোথায় তুমি? গৌরী! কি হলো? মোমবাতিগুলো আমার নিভে গেল কেন? মা, মা তো অমঙ্গলের চিহ্ন। তোমার মন্দিরের সব বাতি এভাবে নিভে গেল। মা, মা ডাক্তারবাবুর কোনো ক্ষতি হয়নি তো? তুমি কি সেই জন্য আমাকে বাড়ি পাঠাতে চাইছো? আমি এক্ষুনি যাচ্ছি মা। তুমি ডাক্তারবাবুকে রক্ষা করো, রক্ষা করো তুমি। আরে চোখে দেখতে পান না? কানা নাকি? আরে কানেও তো শুনতে পান না দেখছি, তখন থেকে হর্ন দিচ্ছি। আরে মরতে হলে অন্য কোথাও গিয়ে মরুন, আমার গাড়ির সামনে কেন? সরি দাদা, সরি, আমার ভুল। আমি একটু ডিস্টার্ব ছিলাম, বুঝতে পারিনি। আপনাদের জন্য আমি বেঁচে গেলাম। আমি রিয়েলি সরি দাদা। আরে সাবধানে চলাফেরা করুন, এক্ষুনি তো ঠিক সময় ব্রেকটা না দিলে। ঠিক আছে। গৌরী, গৌরী কোথায় গেলে বলো তো তুমি? আমার কোথায় হারিয়ে গেলে? আর তো খোঁজারও কোনো জায়গা বাকি নেই। কত দূরে চলে গেলে গৌরী, কত দূরে? কি হলো বলতো? কতক্ষণ হয়ে গেছে? শান, গৌরী কারোরই তো দেখা নেই এখনো। তুমি এত চিন্তা করো না দিদি, ওরা ঠিক চলে আসবে। আরে গৌরী যাবেটা কোথায়? শান ওকে ঠিক খুঁজে নিয়ে আসবে, তাই না? একদমই তাই। এর আগেও তো গৌরী বা শান যেই হারিয়েছে, ওরা ঠিক পরস্পরকে খুঁজে এনেছে। আসলে ওদের মধ্যে এত টান যে ওরা নিজেদের মধ্যে যতই ঝগড়া করুক না কেন, সেই টানই আবার ওদের কাছাকাছি নিয়ে আসে। এলেই ভালো। আসলে মায়ের মন তো আমার, সারাক্ষণ খালি খারাপটাই আগে মনে পড়ে। হ্যাঁ, সেটাই তো হবে তোমার, কারণ তুমি সারাক্ষণ তো ওই জ্যোতিষীর কথা ভেবে চলেছো, তাই না? আমি তোমাকে বলছি দিদি, কিচ্ছু হবে না, সব ঠিকঠাক হবে। আমরা এত ভালো করে বাবা মহাদেবের পুজো করলাম, তুমি দেখো মহাদেব সব ঠিক করে দেবেন, সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। না, কিন্তু আমার 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 কিছুতেই মন মানছে না রে। জানিস তো, আমার না বারবার মনে হচ্ছে যে যদি কোনো কারণে শান গৌরীকে খুঁজে না আনতে পারে, তাহলে শান নিজেই না উল্টো পাল্টা কিছু একটা করে বসে। এই মা ঘোমটা কালী, তুই দুজনকে রক্ষা করো মা। তুমি যেভাবেই হোক ওদের দুজনকে তাড়াতাড়ি সুস্থভাবে বাড়ি ফিরে আনো। আমার আর কিচ্ছু চাই না মা, ফিরে আনো ওদের তুমি। আচ্ছা মা, জেম্মা শোনো না, আমি বরং একটু এগিয়ে দেখি। হ্যাঁ, আমি এগিয়ে দেখছি। এই দাঁড়া, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এখন কোথায় যাবি? আমি যাচ্ছি, তুই দাঁড়া, চুপ কর। কাকা, এই তো শান, দাদা ভাই, কি হলো? কি রে শান, তুই এসে গেছিস? কি চিন্তায় ফেলে দিয়েছিলি বলতো তুই আমাদের? সত্যি বাবা, খুব ভালো হয়েছে। কিন্তু গৌরী, গৌরী কোথায়? গৌরী আসেনি? এই শান, গৌরী কোথায়? ওকে নিয়ে আসিসনি? কি রে শান, কি রে বল, গৌরী কোথায়? তুই একা চলে এলি কেন? গৌরীকে আনিসনি সঙ্গে? শান, চুপ করে আছিস কেন? বল, গৌরী কোথায়? কিছু জিজ্ঞেস করছি, উত্তর দে না। কি হয়েছে বল? কি রে বল কিছু। দাদা ভাই, শান, কিছু শান গৌরীকে খুঁজে পাইনি, তাহলে গৌরী কোথায় গেল? তোমার কথা অনুযায়ী আমি যদি সত্যিই বদলে থাকি, সেটার জন্য তুমি দায়ী গৌরী। আমাকে আমার বিশ্বাস, আমার ডাক্তারি থেকে তুমি দূরে সরিয়ে দিয়েছো।
আজকে এই বাড়ি জুড়ে যে আমাকে শিব শিব করে নাচানাচি করা হচ্ছে না, তার পেছনেও শুধুমাত্র তুমি গৌরী। আমার সব গেছে শুধুমাত্র তোমার জন্য। আমার জন্য তোমার সবকিছু নষ্ট হয়ে গেছে। তোমার থেকে বরং আমি চলে যাই এই বাড়ি থেকে। আরে যাও যাও, রাগের মাথায় যেখানে ইচ্ছে সেখানে যাও। যাবার তোর তোই মায়ের মন্দির অব্দি যাও। ও ছাড়া আমার কেউ নেই ডাক্তারবাবু, ওকে আপনি ভালো করে দিন, দয়া করুন ডাক্তারবাবু। আপনি অপারেশন করার সময় অসুস্থ হয়ে কিছু ভুল করে ফেলেছিলেন স্যার। আমরা অনেক চেষ্টা করেও পেশেন্টকে বাঁচাতে পারিনি। গৌরী, নিজেকে অনেক প্রশ্ন করলাম, অনেক কাটাছেঁড়া করলাম এবং বুঝতে পারলাম যে আমি একটা ব্যর্থ মানুষ, সম্পূর্ণ ব্যর্থ। জীবনের সব ক্ষেত্রে আমি খালি হেরেই গেছি। আমার পেশাতে আমি ব্যর্থ। বৃদ্ধ অসহায় বাবার বুকের ছেলেকে কেড়ে নিয়েছি। একজন ডাক্তার হিসেবে যেটা আমার কাছে কলঙ্কের। স্বামী হিসেবেও আমি অযোগ্য করি। তোমার সাথেও আমি অবিচার করেছি। তোমার ভালোবাসার গভীরতা বোঝার যোগ্যতাও আমার নেই। কি লাভ এই ব্যর্থ জীবনের বোঝা বয়ে বেড়ানোর? তুমি বলেছিলে না গৌরী, আমি কেন এই বাড়ি ছেড়ে যাব? আমার শুধু এই বাড়িতে কেন, কোথাও থাকার যোগ্যতা নেই। একটা হেরে যাওয়া, ফুরিয়ে যাওয়া মানুষ তো সবার কাছেই আবর্জনা। আর আবর্জনা তো ঘরে রাখতে নেই গৌরী, তাকে দূর করে দিতে হয়। তবে আমি নিজেই চলে যাচ্ছি। যদি পারো ক্ষমা করে দিও। ঈশান।
কেউ তো কোথাও নেই। আমারই মনের ভুল হবে। না না, এইভাবে আর বসে থাকলে চলবে না দেবু, কিছু একটা করতেই হবে। কত রাত হয়ে গেল বলো তো? হ্যাঁ, এত রাত হয়ে গেছে, গৌরী এখনো ফিরছে না। সত্যি বাবা, আরে বাবা যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যায় তখন কি হবে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার ভয়, আমার হাত পা ঠান্ডা হয়ে। কাকাই তুমি শিগগিরই কিছু করো। আমি যে করে হোক অনেক কষ্টে জেম্মাকে ঘরে দিয়ে এসছি, এরপর আমি কি করে সামলাবো বলো তো? গৌরী গৌরী করে কেঁদেই যাচ্ছে, কারোর কোনো কথা শুনতে চাইছে না তো। আরে আমি তো চেষ্টা করছি, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে সত্যি কি করব। মানে শান্ত এরকম ছেলে নয় যে হাল ছেড়ে বাড়ি চলে আসবে গৌরীকে না নিয়ে। তাহলে কি এমন হলো? আর আমরা যে গৌরীকে খুঁজবো, কোথায় খুঁজবো সেটাই তো বুঝতে পারছি না। সত্যি আমি না ভাবতে পারছি না কি করে না এই দুটোতে। মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি একবার ভাবো, গৌরী রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল, কি অদ্ভুত। হ্যাঁ, এখন যদি ওর কিছু হয়ে যায়, কোনো ক্ষতি হয়, আমরা কি করবো বলো তো? না না না, আমি তো বললাম আমি চেষ্টা করছি। আমি আমার ছেলেদের বলেছি, ওরা দেখছে। আর হসপিটালে আর থানাতে একবার খোঁজ নেওয়া হবে। কি হসপিটাল মানে? মেজো কাকিমণি? গৌরী, মেজো কাকিমণি, এই তো গৌরী। গৌরী তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তুমি কোথায় ছিলে বলো তো? এতক্ষণ, কত রাত হয়ে গেল এতক্ষণ। আমি একদম ঠিক আছে। তুমি বলো তো ডাক্তারবাবু কোথায়? ফিরেছে? ঠিক আছে? হ্যাঁ বলো না। আরে বাবা, হ্যাঁ তোমার ডাক্তারবাবু ফিরেছে। তোমার ডাক্তারবাবু নিজের ঘরেই আছে, বুঝতে পেরেছো? তোমাকে তো খুঁজতে গেছিল, না পেয়ে চলে এলো। হ্যাঁ গৌরী, তুমি তাড়াতাড়ি ঘরে যাও। আমাদের কারোর সাথে কোনো কথা বলছে না, ও কিন্তু গো হয়ে বসে আছে। তুমি শিগগিরই ঘরে যাও তো। যাও। যাক, একদিকে নিশ্চিন্ত যে ডাক্তারবাবুর কিচ্ছু হয়নি, ঘরেই আছে। মা আমাকে যেভাবে বাড়ি পাঠালো, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে ডাক্তারবাবুর না কিছু হয়ে থাকে। তুমি এবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? যাও, শাহান ঘরে ওয়েট করছে তো। যাও, গিয়ে আগে ওর সাথে কথা বলো। যাও যাও। বেশ হয়েছে, আমাকে যেমন বকা, আমাকে নাকি সহ্য করতে পারছে না। এদিকে আমাকে খুঁজতে নিজেই ছুটেছিল, এদিকে আমাকে ছেড়ে দুদণ্ড থাকতে পারে না। অথচ ঝগড়া করার বেলায় একটু কমতি নেই। এবার বেশ জব্দ হয়েছে। গৌরী, আর কিছু ভেবো না, ঘরে যাও। আর তোমাকে আমি একটা কথা বলতে চাই, দেখো স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মান অভিমান লেগেই থাকে, ঠিক আছে? স্বামী স্ত্রীর সম্পর্কটা অনেকটা শরতের আকাশের মতন, কখনো মেঘ কখনো রোদ। যাও। এই গৌরী, তুমি একটা কথা বলো তো, তুমি কোথায় ছিলে এতক্ষণ? হ্যাঁ, এই সেসব কথা পরে হবে, এখন ওকে ছাড় তো। এই গৌরী, যাও যাও, তুমি ঘরে যাও। সত্যি বাবা, যা চিন্তায় ফেলেছিলে না, এখন যাও যাও, শানের কাছে যাও। সত্যি কি চিন্তায় ফেলেছিল, এখন একটু শান্তি হলে, দুটো পারেও বটে। এই যা তো, তুই একটু দিদিকে গিয়ে বলে আয় যে গৌরী ফিরে এসেছে। যা, জেম্মার কাছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি হলো? ডাক্তারবাবু তো ঘরে নেই, কিন্তু মা আর মেজো কাকিমণি যে বললো মন খারাপ করে ঘরেই বসে আছে। গেল কোথায় মানুষটা? গৌরী, নিজেকে অনেক প্রশ্ন করলাম এবং বুঝতে পারলাম যে আমি একটা ব্যর্থ মানুষ। জীবনের সব ক্ষেত্রে আমি খালি হেরেই গেছি। আমার পেশাতে আমি ব্যর্থ। বৃদ্ধ অসহায় বাবার বুকের ছেলেকে কেড়ে নিয়েছি। একজন ডাক্তার হিসেবে যেটা আমার কাছে কলঙ্কের। স্বামী হিসেবেও আমি অযোগ্য গৌরী। তোমার ভালোবাসার গভীরতা বোঝার যোগ্যতাও আমার নেই। একটা হেরে যাওয়া, ফুরিয়ে যাওয়া মানুষ তো সবার কাছেই আবর্জনা। তবে আমি নিজেই চলে যাচ্ছি, যদি পারো ক্ষমা করে দিও। ঈশান। এক মিনিট দাঁড়াও। গৌরী, কি হয়েছে আমাদের একটু বলবে? না বললে বুঝবো কি করে আমরা?
নিশ্চয়ই ও কোনো কেলেঙ্কারি ঘটিয়েছে যা মেয়ে। শান চলে গেছে? শান, শান তুই এটা কি করলি? শান তুই তুই সেই বাড়ি ছেড়ে চলে গেলি। কেন গেলি তুই শান? ছি 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 ছি। তবে বোঝো শ্রীমতী, কার উপর ভরসা করে তুমি বসেছিলে? সবকিছুর জন্য গৌরী দায়ী। এই মেয়েটার জন্য আজকে ঈশান গৃহত্যাগী হলো তো? সেই প্রথম দিন থেকে আমি বলে আসছি এই মেয়ে অলক্ষণে অপয়া। ও এই বাড়িতে পা দিয়েছিল অমঙ্গলকে আঁচলে বেঁধে। ওর জন্যই তো এত বড় সর্বনাশ হলো। আচ্ছা এবার কি হবে একটু বলবে? দাদা ভাই কাউকে কিছু না বলে ভেবে কেন বেরিয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। ও কাকাই এবার কি করবে কিছু? আমরা আর কি বা করব? কে বা কি করতে পারে? যা হওয়ার তা তো হয়ে গেছে। ও তো সব সর্বনাশ করে দিয়েছে। যে নিজের ইচ্ছায় হারিয়ে যায় তাকে কি খুঁজে পাওয়া যায় কখনো? বাবা কি ভালোটাই না হয়েছে। আমাকে এত অপমান অশ্রদ্ধা করার ফল হাতে নাতে পেয়েছে সবাই। ঈশান কি না ভগবান, ভগবানই ওকে সরিয়ে দিয়েছে আমার পথ থেকে। এবার আমিই দেবী হয়ে বসবো, তারপর গৌরীকে একেবারে পিষে মারবো। এতদিনে আমার সুদিন ফিরল। কি হলো শ্রীমতী, এখনো তোমার প্রাণের বৌমাকে কিছু বলবে না? ওর জন্য যে এত বড় একটা অনর্থ ঘটে গেল। গৌরী, গৌরী তুমি তো আমাকে কথা দিয়েছিলে তাই না? তুমি তো কথা দিয়েছিলে তুমি কোনোভাবেই শানকে বাড়ি থেকে যেতে দেবে না। তুমি কেন নিজের কথা রাখতে পারলে না গৌরী? কেন? উত্তর দিচ্ছ না কেন তুমি? উত্তর দিচ্ছ না কেন? আমি তো কিছু একটা জিজ্ঞেস করেছি তোমাকে। দিদি একটু শান্ত হও না, একটু শান্ত হও। কি করে শান্ত হবো বলতো মেজো? কি করে শান্ত হবো আমি? আমার ছেলেটা তো সেই চলে গেল বল। আমি বারবার বলেছিলাম, পারলাম না তোকে আটকে রাখতে। আমি কিচ্ছু জানি না গৌরী, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু শুনতেও চাই না। তুমি যেখান থেকে পারো, যেভাবে পারো শানকে বাড়িতে ফিরিয়ে আনবে, ব্যাস। তোমার উপর তো আমি ভরসা করেছিলাম গৌরী, তার মান রাখলে না। গৌরীকে দোষ দিয়ে কি লাভ বলো তো? শান কি বাচ্চা ছেলে? ও তো নিজের ইচ্ছে চলে গেছে নাকি? আপনার ভরসার অমর্যাদা আমি হতে দেব না মা। আমি যেখান থেকে পারি ডাক্তারবাবুকে খুঁজে বের করব, ফিরিয়ে আনবই আমি। যার জন্য আমাদের বাড়ির ছেলে গৃহত্যাগী হলো, তার আবার এত বড় বড় কথা।
ও এত সাহস পেয়েছে তোমাদের জন্য, সব তোমাদের জন্য। মাগো মাগো তুমি বলে দাও মা, ডাক্তার বাবুকে কোথায় গেলে পাবো আমি? মা পথ দেখাও, মা পথ দেখাও, কোথায় পাবো আমি আমার ডাক্তার বাবুকে? মা বলে দাও তুমি। কি হলো মা, তুমি সাড়া দিচ্ছ না কেন? কেন কোনো ইঙ্গিত দিচ্ছ না তুমি? আমি তো শুধুমাত্র তোমার মুখের দিকে চেয়েছি মা, বলো না। ও মা, মা তুমি আমাকে বলেছিলে না যে ডাক্তারবাবু যদি কোথাও হারিয়ে যায় তুমি আমাকে সাহায্য করবে খুঁজে দিতে, তাহলে বিপদের দিনে কেন চুপ করে আছো মা? বলো না আমার ডাক্তারবাবু কোথায় মা, পথ দেখাও না মা। বেশ, তুমি আমাকে পথ দেখাবে না তো একটা কথা মনে রেখো, আমিও কিন্তু তোমার মেয়ে, আমারও জেদ কিন্তু কম নয়। ডাক্তার বাবুকে আমি খুঁজে বের করবই, তার জন্য যদি পৃথিবীর শেষ প্রান্তে যেতে হয় আমি তাই যাব, আমি কোনো বাধা মানব না। আমি আমার ডাক্তার বাবুকে ঠিক খুঁজে বের করব, বের করবই।